আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আসলে অনেক দুঃখের সহিত এই ভিডিও লাইভটা করা। আমি এই নির্বাচনকালীন সময় খুনি হাসিনার যে পাতানো নির্বাচন করেছে, আমাদের নেতাকর্মীকে যেভাবে গুম খুন করছে, এটার প্রতিবাদে আমি প্রতিনিয়ত একটা না একটা বক্তব্য দিয়ে গেছিলাম। তৎকালীন সময় ফেনী জেলার অনেক নেতাকর্মী আমাকে হুমকি দিয়েছে, কিন্তু আমি তার তোয়াক্কা না করে আমার কাজ আমি চালিয়ে গেছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রিয় বাংলাদেশের সকল নাগরিককে বলতে চাই, বিএনপির সদস্যবিন্দুদের, আমরা নিজেও রাজপথে অনেক লজ্জিত, অনেক নির্যাতিত হয়েছি, অনেক অনেক ক্ষতি আমাদের হয়েছে। আমরা 2008 সালেও এই ফেনী জেলার ভিতরে ছাগলাইয়াতে আমার অনেক এই আওয়ামী লীগ বাহিনী আমার ছাগলাইয়াবাসী আমাকে মারতে দেখে আমার এলাকার মানুষ হাতের তালি বেজেছে। আর একটা কথা মনে রাখতে হবে, যারা দালাল তাদের চিহ্নিত করতে হবে। তারা কারো পক্ষের বাহিনী হতে পারে না, কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, আমরা তারেক জিয়ার আদর্শের রাজনীতি করি, আমরা খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি। আমরা যদি, আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দালালদের যদি চিহ্নিত না করি, তাহলে আমাদের ভিতরে ওই দালাল যদি থাকে, তাহলে আপনার বাংলাদেশের ক্ষমতায় এসেও কিছু করতে পারবেন না, কারণ দালালরা সব সময় সুবিধা নিয়ে ঘুরে। আজকে দেখবেন আমরা নির্যাতিত নেতা, আমরা রাজপথেও ছিলাম, আমরা ফেসবুকেও ইন্টারনেটেও যে কোনো জায়গা যান আমাদের দেখবেন আমরা দলের জন্য করেছি, কিন্তু আমরা দল থেকে এক টাকাও চাই না। প্রয়োজনে আরও জীবন সারা জীবন দল করে যাব। জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, টাকার রাজনীতি করি না। আমরা দল ক্ষমতায় আসলে টেন্ডারবাজি করব, চাঁদাবাজি করব, এসবগুলোর জন্য আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শে, তারেক জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করি। আমার একটা কথা মনে রাখতে হবে, আমার এলাকার বাহিনী খুনি হাসিনার কুত্তা বাহিনী, খুনি হাসিনার এই ছাত্রলীগ নামক বাহিনী আমার এলাকার ফেনী জেলা ছাগলাইয়া থানার আমাদের অনেক নির্যাতন নিপীড়ন করেছে। আমাদের বিএনপির পোলাপাইনকে মাঠে উঠতে দেয় নাই, কিন্তু কিছু দালাল তারা সব সময় ফিল্ডে ঘুরছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয় নাই, তাদের কর্মীদের রোডে উঠতে দেয় নাই। কিন্তু তাদের কর্মীরা যখন ম্যার খেয়ে যেত, তখন বলতো দেন এখনও সময় হয় নাই, দেওয়ালে ফিট ঠেকে নেয়, এখনও দেওয়ালে ফিট ঠেকলে তখন দেখা যাবে। এরকম কথা আমাকে অনেক জনে বলছে। আমি একটা কথা বলতে চাই সর্বস্তরের নেতাকর্মীদের, আর প্রতিশোধ না। ওরা আমাদের মেরেছে, আমরা আর মারব না, কেননা আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। শহীদ জিয়া কখনো বলে নাই কাউকে মারো, কাউকে কাড়ো। শহীদ জিয়া সবসময় ভালোবাসা দিয়ে বুঝিয়ে তার দল আজকে এত মহান, এত বড় দল কিভাবে হয়েছে। আমরা চাই আগামী দিনেও বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করব। আমরা আগামী দিনেও আমাদের তারেক রহমানের নাম যেমন শহীদ জিয়ার আদর্শে আমরা রাজনীতি করি, আগামীতে আমাদের পরের প্রজন্ম যখন তারেক জিয়ার আদর্শের রাজনীতি করে। এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আসসালামু আলাইকুম।